দেখো আমাদের গাছের জবাটা তোমাদেরকে দেখাচ্ছি, আর একদম লাল থোকা পঞ্চজবা। সত্যি খুব জবাটা আমার খুবই পছন্দের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আর দেখো এখন বৃষ্টিটা আসবে, মানে ঝড় হচ্ছে, ঝড় বলতে খুব হাওয়া হচ্ছে আমাদের এতটা উঁচুতে, তো তার জন্য আমরা হাওয়াটা বেশি বুঝতে পারি। এই যে ছোট ছোট পটগুলো রয়েছে এগুলো পড়ে যাওয়ার ভয় রয়েছে, রেলিংয়ে ছিল, তো তার জন্য আমি সবগুলোকে নামিয়ে দিলাম নিচে। আর এই যে গাছগুলো সবে বসিয়েছি, বেশি বৃষ্টির জল খেলে তো গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে গাছগুলো দেখছো আমার বরমশাই রাস্তার ধারে হয়েছিল, ও তুলে নিয়ে এসছে। আর এই যে পাতাটা দেখে ওর খুব পছন্দ হয়েছে, তাই ও নিয়ে এসছে। এটা তো নয়নতারা, এটা কারি পাতা গাছ, ও রাস্তার ধার থেকে তুলে এনেছে। তো আমি বসিয়েও দিয়েছি টবের মধ্যে। আর এই যে গাছটা আমার ছেলে তো হতেই দিচ্ছে না, ও পাতাগুলো পুরোপুরি সব ছিঁড়ে নিচ্ছে। আর এদিকে বেলফুল গাছে বেলফুলের কুঁড়ি আমার ভরেও গেছে। আর বৃষ্টিটা হচ্ছিল, দেখো আমার ছাদের হাফ রাস্তা পর্যন্ত মানে বৃষ্টি চলে এসছে। আর এদিকে তোমাদেরকে বৃষ্টিটা দেখাচ্ছি কেন না, আমাদের শিলাবৃষ্টি হচ্ছে। আর ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি দেখো, মানে বরফের মতন পড়ছে শিলাগুলো। আর আমি তো ধরার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাতে একটাও আসছিল না। হাত বাড়িয়েছিলাম কিন্তু একটাও আসেনি। দেখো অ্যালবেস্টারের উপরে মানে গুড়ি গুড়ি সাদা সাদা হয়ে রয়েছে। তো এগুলো সবই শিলা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমি তো মানে আমার ঘরের সামনে দিয়ে জানালা দিয়ে তো আমি তো মানে দেখতেও পাচ্ছিলাম না, মানে ধরতেও পারছিলাম, তাই পিঁপড়িদের বাড়িতে এসে আমি দেখছি সামনের বাড়ির ছাদে। আর আজকের আমার রান্না নেই, তাই তো আরও মানে সময় আছে হাতে অনেক, তাই বৃষ্টি দেখছিলাম। আর যে আমাদের আজকের অন্নপ্রাশনের নিমন্ত্রণ রয়েছে, অন্নপ্রাশনে যাব, তো এত বৃষ্টিতে যাব কিভাবে সেটাই চিন্তায় পড়েছি। আর বরমশাই ওদিকে কাজে বেরিয়ে গেছে। আর সকালবেলা একটু ভাত করেছিলাম, তিহানকে খাইয়ে দিয়েছি, ওই ভাতটা ছিল তিহানকে খাইয়ে দিয়েছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। আর দেখো এদিকে কত শিলাবৃষ্টি পড়েছে। আর তিহানকে আমি খাইয়ে দিয়ে আর তারপরে ওকে একটু ঘুম পাড়িয়েও দিয়েছি। আর এখন 2:30 বেজে গেছে, আমরা বেরোবো। তোর বাবা বললো তুমি রেডি হয়ে থাকো, বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে যাব। তো এদিকে দেখো ততক্ষণে এত আমার সবগুলো জায়গা সব ভিজে গেছে, ভিজে একদম পুরো জবজব করছে। আর আমি তো এদিকে দেখছিলাম চারদিকে খালি বৃষ্টি দেখছি। আর এখানে আমি দেখার চেষ্টা করছিলাম, মানে শিলাগুলো পড়ছে, জুম করে দেখছিলাম, তো দেখতে পাচ্ছিলাম না, একটু সব গলে যাচ্ছিল। আর আমার আমার উঠোনে তো অনেক পড়েছে। তারপরে দেখো এই শাড়িটা আমি বের করেছিলাম পরার জন্য, যে আজকের পরে এটা পরে বেরোবো আমি। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, মানে অনেক দিনের শাড়ি, এটা তবু নতুন হয়ে রয়েছে, পরা অত বেশি হয়নি। তো এটা পরে যাবো বলে রেডি করে রেখেছি, কিন্তু এটা পরে আমি তো বেরোতে পারবো না, এত বৃষ্টি হচ্ছে, শাড়ি পরে আমি বেরোতেই পারবো না। আর এই যে এই জামাটা পরে আমি বেরোবো, মানে এটা গ্রাউন্ড টাইপের, এটাই পরে বেরোবো, যেহেতু এটা মানে আমি ধুয়েও দিতে পারবো। আর এটা ভিজে গেলে এখন ইস্ত্রি করো ধোও, মানে অনেক ঝামেলা, তো তার জন্য আমি শাড়ি পরেও যাবো না, আর ভিজে গেলে অসুবিধা হবে। তো তাই আমি গ্রাউন্ডটা পরে যাবো। আর এই যে ব্লাউজটা দেখো, শাড়িটা কিন্তু নতুন রয়েছে আর ব্লাউজটা আমার পুরনো হয়ে গেছে। আর এই ব্লাউজটা এত পছন্দের ব্লাউজ, তো ফিটিংস হয়, তো এটা অন্য অন্য শাড়ির সঙ্গে পরে নিই। তিয়ানের এই জামাটা পরিয়ে নিয়ে যাবো। এটাই পরবে তুমি? ও ঠিক আছে, ওকে। এটা পরে তুমি যাবে? এই প্যান্টটাও পরবে? ঠিক আছে, আমি পরিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। তুমি কোথায় যাবে? ঘুরতে যাবে? ও, আর বললাম যে অন্নপ্রাশন আছে, বনির অন্নপ্রাশনে যাবো বললাম তোমাকে। কোথায় কোথায় যাবে তুমি? এদিকে দেখো গিফটটা তোমাদেরকে দেখাই যে কি গিফট এনেছে। তো
তো এই যে বালাটা দেখো, বালাটা আমার খুব পছন্দ হয়েছে। মানে দোকানে গিয়ে হার নেবো ভাবছিলাম, তারপর বলি না বালাটাই নিই। বালাটা দেখো ফুল ফুল করা রয়েছে, কি সুন্দর ব্রেসলেট টাইপের। যেহেতু মেয়ে তো এরকম বালা দিলেও ভালো লাগবে ব্রেসলেট টাইপের, তাই আমি এই বালাটা ওর জন্য নিয়ে নিলাম। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, আর তিহানকেও আমি রেডি করে দিয়েছি। আর দেখো গ্রাউন্ডটা পরে আমার কেমন লাগছে তোমরা জানিও। বেরোবো, আর এদিকে তিহানও রেডি হয়ে গেছে। দেখো তিহানও রেডি, আমিও রেডি, দুজনে রেডি। তিহান টাটা দিচ্ছে যাবে বলে দেখো। আর তাই এদিকে দেখো আমি পুরোপুরি রেডি, আর চুলটা ছেড়ে দিয়েছি। আর খুব যে বেশি মেকআপ করেছি তা না। আর এই দেখো গ্রাউন্ডটা আমার পা পর্যন্ত একটু সেলাই করেও নিয়েছিলাম। আর দেখো আমি যে খুব বেশি সেজেছি তা না, আমি খুব ফাউন্ডেশন মাখি না। আর এই দেখো এই কাজলটা কত বড় কানের দুলটা, এই কানের দুলটা আমি পরেছি। আর আমি এত বড় কানের দুল পরি না, কিন্তু আজকে পরেছি। আর এই যে চোখের কাজলটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু চোখের কাজল পরি না। চোখে মানে আমার যেহেতু চোখটা অনেকটা ঢোকা আর চোখটা কালো লাগে, তার জন্য আমি কাজল পরি না। কাজল পরলে খুবই কালো লাগে চোখটা, আরও ঢোকা ঢোকা লাগে, তো তার জন্য পরি না। আর দেখো এদিকে ওর বাবা বললো যে অমিতদা যাবে, অমিতদা মানে আমার একটা দাদা হয়, তো উনি যাবে, গাড়ি নিয়ে আসছে, তুমি নিচে দাঁড়াও। তো আমি আর তিহান নিচে চলে এসেছি, এসে দাঁড়িয়েছিলাম, দেখছি আসছে না অনেকটা। আর এখানে দেখো নিচে অন্ধকার হয়ে রয়েছে। তো তিহান এখানে দুষ্টুমি করছিল, আর তিহান দুষ্টুমি করতে করতে পড়ে গেল। আরও উঠলো, রেগে গেছে, মানে উঠেই রেগে গেছে। দিয়ে দিয়ে আমি ভিডিও করছিলাম, ও রেগে গেছে। আর দেখো গাড়ি নিয়ে চলে এসছে। এটা হলো অমিত দাদা, তো আমি ওনার গাড়িতে উঠে গেলাম। আর এখান থেকে অনেকটা দূর না, খুব বেশি কাছাকাছি, মানে ঢাকুরিয়া স্টেশনের কাছেই ওখানে বান্ধব সমাজ রয়েছে, ওই বাড়িটা ভাড়া নিয়েছে। তো আমরা পৌঁছেও গেছি যেখানে মানে হচ্ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠানটা। তো অনুষ্ঠান বাড়ির সামনে আমরা চলে এসেছি। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট লাইক করে কমেন্টে জানিও। আর দেখো আমার বড়মশাই প্লাস্টিক মাথা দিয়ে আসছে, ওরও ভিজেও গেছিলো, অনেকটা ভিজে গেছিলো। এই যে বাচ্চাটা, এরই অন্নপ্রাশন। এই মানিটা দেখো, আমার তো খুব ভালো লাগছিলো না মানিটাকে। আর ওর মা এটা পাশে বসে রয়েছে, এটা ওর মা। আর আমি তো কোলে নিলাম, আমি থাকতে পারলাম না। এটা হলো বাচ্চাটার ঠাকুমা। বাচ্চাটা ঠাকুমা আগে থেকে আমি চিনি, বা জেঠিমা বলি আমরা, অনেক দিন আগে থেকে আমি চিনি। আর এদিকে সবাই বসেছে, এখন কিন্তু বৃষ্টি পড়ছিল বলে সবাই আসতে পারেনি, অনেক লোক মানে আসেনি বৃষ্টিতে। আর দেখো এদিকে আমি তো গল্প করেই যাচ্ছি, জেঠিমা বলছে তোর বাবা মা কেমন আছে, ভালো আছে, তোর শাশুড়ি কেমন আছে, এসব জিজ্ঞাসা করছিল। তো আমি জিনিসটা দিয়ে জেঠিমার সঙ্গে কথা বলে আর খাবার জায়গায় চলে এসেছি। আর এখানে হয়েছিল ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, পটল চিংড়ি হয়েছিল, আর হয়েছিল ফিশ ফ্রাই, আর হয়েছিল খাসির মাংস, মিষ্টি। আর মিষ্টি হয়েছিল, পায়েস হয়েছিল, দুরকম মিষ্টি হয়েছিল, পায়েস হয়েছিল, আইসক্রিম হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বড়মাসে ফিশ ফ্রাইটা তোমাদেরকে দেখাচ্ছে। আর আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, তখন বৃষ্টি থেমে গেছে। আমার ভিডিওটা